আজকের আলোচনায় জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের কি করণীয়, কি আমাল রয়েছে, এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমরা জানবো এবং ইনশাআল্লাহ আমরা নিয়ত করে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের একাধিক জায়গায় এই দিবসগুলোতে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করার কথা উল্লেখ করেছেন। ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। সূরাতুল বাকারাতেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরাতুল হজ্জেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করো। এই নির্দিষ্ট দিনগুলো কি, যারা কোরআন কারীমের ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম এবং ওনাদের ছাত্ররা, ওনাদের ব্যাখ্যায় আসছে এই নির্দিষ্ট দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন এবং আইয়ামে তাশরীকের যে দিনগুলোতে আমরা তাকবীর বলি আবশ্যকীয়ভাবে ফরজ নামাজের পরে, এই দিনগুলির কথা আল্লাহ তাআলা উল্লেখ করে আমাদেরকে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন তিলাওয়াতকৃত আয়াতের অর্থ শুনি। সূরাতুল ফজর, আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কিছু সময়ের কিছু জিনিসের শপথ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফী যালিকা কসমুল লিযী হিজর। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল ফজর, ফজরের শপথ, ফজরের সময়ের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রি তথা 10 দিবসের শপথ, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ বলেন জোর বেজোরের শপথ, ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাত্রি গমনের শপথ, ফজরের শপথ, 10 দিবসের শপথ, জোর বেজোরের শপথ, রাত্রি চলে যাওয়ার শপথ। এই 4টি জিনিসের শপথ করে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, হাল ফী যালিকা কসমুল লিযী হিজর, বুদ্ধিমানদের জন্য এই শপথে কি, এই কসমগুলোতে কি উপদেশ রয়েছে কি না, আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন। যারা বিবেকবান, যারা বুদ্ধিমান, আল্লাহ তাআলা বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করার জন্য প্রশ্ন করতেছেন, বলতেছেন অবশ্যই যারা বিবেকবান তাদের জন্য এই শপথগুলোর মধ্যে অনেক অনেক উপকার রয়েছে। সুবহানাল্লাহ। শুধু অর্থ বললাম, এবার একটু ব্যাখ্যাতে ঢোকার চেষ্টা করি। প্রথমত আল্লাহ তাআলা শপথ করেছেন কেন? শুধু এখানে না, আল্লাহ তাআলা তো কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে শপথ করেছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে নিয়ে শপথ করেছেন।
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। এখানেও আল্লাহ তাআলা একাধিক সৃষ্টির শপথ করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ তাআলা এখানেও শপথ করেছেন। আল্লাহ তাআলা কেন শপথ করেছেন? উত্তর হলো, আমরা মানুষ যারা, আমাদের তবিয়ত, আমাদের স্বভাব হলো কথাটার গুরুত্ব বোঝার জন্য আমরা পরস্পরে একজন আরেকজনকে শপথ করে বলি। তুমি বিশ্বাস করতেছ না, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি এই কাজটা আমি তোমাকে করে দেব। আল্লাহ তাআলার কথা তো এমনই সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলেন আমার চাইতে সত্যবাদী কে আছে? আল্লাহ বলেন আমার চাইতে সত্য কে বেশি বলবে? তারপরেও আল্লাহ তাআলা কসম, শপথ করেছেন আমাদেরকে তার এই বক্তব্যের ভিতরে যে অনেক গুরুত্ব, অনেক প্রয়োজন রয়েছে, এটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তবে এখানে মাসআলা আছে। আল্লাহ তাআলা তিনি ওনার সৃষ্টি নিয়ে শপথ করতে পারবেন, কিন্তু আমরা কোনো সৃষ্টির নামে শপথ করতে পারবো না। আমরা শপথ করলে একমাত্র কার নামে করব? আল্লাহর নামে। এবার আসেন, শপথ আল্লাহ তাআলা কেন করেছেন কোরআনে কারীমে শুধু একটু আলোচনা করলাম। সহজে আল্লাহ তাআলা যে কথাগুলো আমাদেরকে বুঝাচ্ছেন, এই কথার মধ্যে অনেক গুরুত্ব রয়েছে, আমাদের জন্য অনেক উপকার রয়েছে। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি করেছেন? শপথ করেছেন। এটা আমাদের স্বভাব, শপথ করে বললে আমরা খুব বেশি গ্রহণ করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের তবিয়ত, আমাদের স্বভাবের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা শপথ করেছেন। অন্যথায় আল্লাহ তাআলার কথা তো চিরসত্য। আল্লাহ তাআলার কথা তো এমন কথা যে কথার মধ্যে কোনো পরিবর্তন নেই। এই কথা যে মেনে নেবে, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সেই পচা জীবনকে আল্লাহ তাআলা সোনালী জীবন বানিয়ে দেন। সুবহানাল্লাহ। অপবিত্র জীবনকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। তো আল্লাহ তাআলা ফজরের শপথ করেছেন। এবার এটা কি প্রতিদিনের ফজর নাকি কোনো নির্দিষ্ট দিবসের ফজর? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম যারা তাফসীরবিদ ওনারা ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে মারিফুল কোরআন যিনি লিখেছেন, দারুল উলুম দেওবন্দের যিনি প্রধান মুফতি ছিলেন, আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যিনি পৃথিবী বিখ্যাত বর্তমান আলেম, ওনার বাবা মুফতি শফি আলাইহির রাহমা, তিনি যে তাফসীর লিখেছেন এটা হলো মারিফুল কোরআন। এই মারিফুল কোরআনে তিনি ব্যাখ্যাগুলো নিয়ে আসছেন। ফজর দ্বারা কোন মুফাসসিরিনে কেরাম বলেন ফজর দ্বারা প্রতিদিনের ফজর উদ্দেশ্য। কারণ প্রতিদিনের ফজর যখন আমাদের কাছে ফিরে আসে, এটা আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত যে তিনি রাতের পরে দিবসকে শুরু করে দিতেছেন। সুবহানাল্লাহ। এবং দিন শুরু হওয়ার পরে আমরা আমাদের সকলের প্রয়োজন মেটানোর যে সুযোগ, এটা আল্লাহ তাআলা করে দেন। প্রত্যেকেই যার যার কর্মযজ্ঞ নিয়ে আমরা ব্যস্ত হয়। এই যে এক অনেক বড় এক কাজ যে দিবসকে রাতের পরে আবার আমাদের মাঝে নিয়ে আসছেন, এই যে সময়টা, এটা হলো ফজর। এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আল্লাহ তাআলা এই ফজরের সময়ের শপথ করেছেন। দ্বিতীয় নম্বর, মুফাসসিরিনে কেরামের এক জামাত বলেন, এখানে যে ফজরের শপথ করা হয়েছে, এটা এক নির্দিষ্ট দিবসের ফজরের শপথ।
এটা হলো জিলহজ মাসের 10ম দিন, যেই দিনে আমরা কি করি? কুরবানি করি। হাজী সাহেবরা যে দিনে কি করেন? কুরবানি করেন। ওই দিবসের ফজরের আল্লাহ তাআলা বিশেষভাবে শপথ করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ মুফাসসিরিন কেরাম বলেন এই ফজরের আলাদা স্বতন্ত্র একটা ফজিলত আছে। আরবি দিবসের গণনা শুরু হয় আগের দিন মাগরিবের পর থেকে, যখন সূর্য ডুবে যায়, চন্দ্র যখন ওঠে, তখন থেকে আরবি দিবসের দিন শুরু হয়ে যায়। যেমন আমরা রমাদানুল মুবারকে যেদিন চাঁদ উঠেছে এদিন রাত্র থেকে আমরা কি করি? তারাবির আমল শুরু করে দেই, মানে রাত্র থেকেই মাস ঢুকে গিয়েছে। একটা দিবস আল্লাহ তাআলা এই 12 মাসে আল্লাহ তাআলা একটা দিবসকে এমন মর্যাদা দিয়েছেন, এই দিবসের 2টি রাত রয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো কোন দিবস? এটা হলো ইয়াউমুন নাহার, কুরবানির দিবসের আগের দিবস, ইয়াউমু আরাফা, আরাফার দিবস। কেন আরাফার দিবসের কেন 2 রাত? কোন হাজী সাহেব হজ করতে গিয়ে আরাফার দিবসে উনি আরাফার মাঠে আসতে পারে নাই। দিন চলে গিয়েছে, জোহর চলে গিয়েছে, আসর চলে গিয়েছে, মাগরিবও চলে গিয়েছে, শেষ তো আরাফার দিন তো শেষ। কি বলেন? সাধারণ অন্যান্য দিনের তুলনায় তো আরাফার দিন এভাবেই চলে যাওয়ার কথা, মাগরিব পর্যন্ত আরাফার দিবস। কিন্তু এখানে মাসআলা হলো আরাফার দিবস চলে যাওয়ার পরে যে রাত্রি আসতেছে 10 তারিখের, এটা 10 তারিখের রাত্র না, এটাও আরাফার দিবসের রাত্রি। সুবহানাল্লাহ। হাজী সাহেব এই রাত্রিতে সুবহ সাদেক হওয়ার, মানে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত আরাফার ময়দান দিয়ে হেঁটে গেলেও তার হজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বিধানের দিক দিয়ে এই রাত্রিটাকে আল্লাহ তাআলা আরাফার দিবসের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরপরে যে এক দিবস আসতেছে 10 তারিখের দিবস, এই 10 তারিখের দিবসের কোনো কি নাই? রাত্রি নাই, শুধু একটা ফজর, যে ফজরের কি নাই? কোনো রাত্রি নাই। এটা এক বিশেষ ফজর, আল্লাহ তাআলা এই বিশেষ ফজরের শপথ করেছেন। সুবহানাল্লাহ। ফজরের সময় একটু পিছনে রাখেন, সামান্য সময়ের মূল্য আছে কি নাই বলেন? অনেক মূল্য। এই যে হজের দিবসের আরাফার দিবস যদি কেউ আরাফার ময়দানে যেতে না পারে, তাহলে উনি হজ ওনার কি হইল না? আদায় হইল না। তাহলে এই একটা দিবসের একটা মুহূর্ত ওখানে অবস্থান করা, এটা কত দামি যে এই মুহূর্তটা অবস্থান না করার কারণে ওনার কি হচ্ছে না? হজই হচ্ছে না, ওনার হজই সম্পূর্ণ হচ্ছে না। তো আল্লাহ তাআলা এক একটা সময়কে, আরাফার দিনের একটা সময়, একটা মুহূর্তকে আল্লাহ তাআলা কত দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাধারণ যে আমাদের জীবনে যে সময়গুলো চলে যাচ্ছে, এগুলোর দাম আছে কি নাই বলেন? আছে। হায়াতের প্রত্যেকটা সময়ের ব্যাপারে আপনারা সকলে হাদিস শুনেছেন যে 5 জিনিসের প্রশ্নের উত্তর না দিয়ে বান্দা হাসরের ময়দানে পা নড়াতে পারবে না। একটা হলো বিশেষভাবে যৌবনের প্রশ্ন করা হবে, যৌবনের প্রত্যেকটা সময়ের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন, আবার বিশেষভাবে প্রশ্ন করবেন, বান্দা তোমাকে যে আমি 60-70 বছর জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কিভাবে কাটিয়েছো বলেন। এই যে প্রত্যেকটা সময় সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তখন আমরা বুঝবো যে প্রত্যেকটা সময়ের কত গুরুত্ব। দুনিয়ার এই সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় নিয়ামত সময়, আবার পাশাপাশি অবসর সময়, অনেক অবসর সময় আমরা কাটাই, এইগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই সময়কে যে কাজে লাগাই, আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। একটু দৃষ্টান্ত দিলেই বুঝবেন। আমরা যারা লেখাপড়া করেছি, একই টেবিলে লেখাপড়া করেছি, 10 জন 20 জন স্টুডেন্ট, বৎসর শেষে যখন পরীক্ষার ফলাফল বের হয়, তখন কাদের ফলাফল ভালো হবে? যারা সময়কে কাজে লাগিয়েছে, পুরা বৎসরকে কাজে লাগিয়েছে, তাদের ফলাফল ভালো হবে স্বাভাবিক।
আর যারা সময়কে কাজে লাগাই নাই, প্রতিদিন ক্লাসে আসে নাই, শিক্ষকের সামনে বসে নাই, তারা সময়কে কাজে লাগাইছে না, তো তাদের ফলাফল কি হবে? ভালো হবে না খারাপ হবে? বলেন, খারাপ হবে। ঠিক আমার আপনার জীবন এভাবে চলে যাচ্ছে। আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের সামনে নিজেকে সঁপে দেব, নিজেকে নিজের সময়কে কাজে লাগাইলাম, তো আল্লাহ তাআলাও আমার আপনার সময়কে দামি বানিয়ে প্রত্যেকটা সময়ের বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, রব্বুল আলামিন শপথ করেছেন ফজরের। মুফাসসিরিনে কেরাম বলেন এটা সাধারণ ফজর নয়, এটা আল্লাহ তাআলা এমন এক ফজরের শপথ করেছেন যেই ফজরের কোনো রাত্রি নাই। এটা হলো 10 তারিখের ফজর, ইয়াউমুন নাহারের ফজর, যেই দিন হাজী সাহেবানরা মুজদালিফা অবস্থান করার পরে, যেই দিন তারা তাদের হজের কাজগুলো শেষ করে কুরবানি করে, এটা হলো ওই দিনের শপথ। সুবহানাল্লাহ। ওয়া লায়ালিন আশর, রব্বুল আলামিন আবার এরপরে শপথ করতেছেন 10 রাত্রি। এটাও সাধারণ রাত্রি না। রব্বুল আলামিন যেই সময়ের যেই রাত্রির শপথ করেছেন, এটার দ্বারাই বোঝা যায় অন্য অন্য দিন এবং রাত্রি থেকে এই দিন এবং রাত্রিগুলোর আলাদা মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন এই 10 দিনের শপথ মানে এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, চাঁদ ওঠার পর থেকে 10 তারিখ পর্যন্ত যে 10টা রাত্রি, এই 10টা রাত্রির শপথ। কত গুরুত্বপূর্ণ রাত্রি। এবার সরকারে দো আলম নবীর হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস, 1523 নম্বর হাদিস। সরকারে দো আলম নবী বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আই ইউতাআব্বাদ লাহু ফীহা من 10 ذي الحجة فيعدل صيام كل يوم منها بصيام سنة وبقيام كل ليلة منها كقيام ليلة القدر। سرکار دو عالم نبی বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত্রির আমল আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। তারপরে সরকারে তো আলম নবী বলেন কেমন পছন্দনীয় আমল, উম্মত জেনে নাও। এ আমার উম্মত, সময় তোমাদের কম, হায়াতের সীমানা অন্য অন্য নবীর উম্মতের চাইতে তোমাদের কম। এই জন্য আমি রহমাতুল লিল আলামিন, আমার রব আমার খাতিরে তোমাদের কিছু কিছু সময়কে এত দামি বানিয়ে দিয়েছেন। এক রাত্রি ইবাদত করবা, একদিন ইবাদত করবা, তো আল্লাহ তাআলা তোমাদেরকে 1 বছর ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সরকার দো আলম নবী হাদিসে বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 তারিখ বাদ দিয়ে প্রথম 9 দিন যেই বান্দা রোজা রাখবে, প্রতি 1 রোজার বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো একমাত্রই এই উম্মতের জন্য। মাত্র 1 দিন রোজা রাখবো, রোজাটাও ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল। নফলের এত দাম কেন? বলেন নফলের দ্বারা মালিকের সাথে বেশি ভালোবাসা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আমি আমার মালিকের ডিউটির পরে 1 ঘন্টা 10 মিনিট অতিরিক্ত কাজ করলে আমার মালিক আমাকে বলে আমার ওই কর্মচারী খুব ভালো, সে আমাকে মহব্বত করে, এই জন্যে
তাকে দায়িত্ব দেওয়ার পরে আধা ঘন্টা আরো বেশি আমাকে সময় দিয়ে আমার আরো প্রয়োজনীয় বিষয়গুলো সে দেখে নেই। দুনিয়ার মালিক যদি তাকে এত পছন্দ করে, তাহলে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছেন, তার প্রেমে যখন আমি আর আপনি একটু নফল করব, তো আল্লাহ তাআলা ওই নফলের বিনিময়ে ভালোবাসা আমাকে আপনাকে দান করে দেন। সুবহানাল্লাহ। নফলের বিনিময়ে আল্লাহ তাআলা ফরজে কমতি হবে, বান্দার ফরজ সালাতে কমতি হবে, ফরজ রোজাতে কমতি হবে। যাকাত ফরজ ছিল, যাকাতে কমতি ছিল। তখনই আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফেরেশতাকে বলবে, দেখো আমার বান্দার নফল আমল আছে কিনা। বলে হ্যাঁ নফল আমল আছে, তাহলে এই নফল থেকে নিয়ে ফরজকে তুমি পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমল নফল, কিন্তু ফজিলত কত। একদিন রোজা রাখবো, বলেন কত দিনের সওয়াব? 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন কাকিয়ামি লাইলাতিল কদর। সরকারে তো আলম নবী বলেন, জিলহজ মাসের প্রথম 10 রাত্রিতে যে কিয়াম করবে, মানে ইবাদতে কাটাইবে। হুজুর আমাদের দ্বারা কি সারা রাত্রি ইবাদত করা সম্ভব? যদি সম্ভব না হয় কিছু করেন, কিছুও পারবেন না। সরকার তো আলম নবী উম্মতকে আরো সহজ করে দিয়েছেন, যে ইশারের জামাত, ইশারের নামাজ, ইশারের সালাত জামাতের সাথে আদায় করলো। সরকার তো আলম নবী বলে সে যেন অর্ধেক রাত্রে নফল ইবাদতে কাটাইয়া দিল। সুবহানাল্লাহ। আবার যে ফজরের জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো, সরকারে তো আলম নবী বলে সে যেন সারা রাত্রি ইবাদতে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার আসেন, এই 10 রাত্রি, প্রত্যেক রাত্রিতে কিয়াম করা মানে ইবাদত করা। সরকারে দু আলম নবী বলেন, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা যে সওয়াব দান করেন, জিলহজের প্রথম 10 তারিখের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তাআলা ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবার যদি সারা রাত্রি ইবাদত না করতে পারি, তাহলে ওয়াদা করি যে এই 10 দিন, সারা বছর তো জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি, এই 10 দিন সালাতুল ইশা জামাতের সাথে আদায় করব, সালাতুল ফজর জামাতের সাথে আদায় করব, তাহলে আল্লাহ তাআলা প্রতি রাতে লাইলাতুল কদরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সময়গুলো আসতেছে। জিলহজের এই 10 রাত্রি 10 দিন, যদি আজকে চন্দ্র উঠে যায়, তাহলে আজকে রাত্রি থেকেই শুরু হয়ে যাবে দিন গিয়া রাত্রি। এই জন্য আমরা তো দুর্বল, তো কি বলেন, ইশারের জামাত আর ফজরের জামাতে শরীক হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করেন। আমিন। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা সূরা ফজরের 3 নম্বর আয়াতে জোর এবং বেজোরের শপথ করেছেন। জোর এবং বেজোরের শপথ করেছেন। জোর বেজোর, এখানে আরাফার দিবস হলো বেজোর, আর 10 তারিখের দিবস হলো জোর। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে আরাফার দিবস এবং ইয়াউমুন নাহার কুরবানির দিবসের শপথ করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য মুফাসসিরিনে কেরাম বলেন, জোর এবং বেজোরের শপথ, দুনিয়ার যত জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবগুলোকে আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রাত্রি সৃষ্টি করেছেন, তো রাত্রির সাথে দিন সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন, আসমানের সাথে জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ঈমানের সাথে কুফর উভয়টাকে আল্লাহ তাআলা জোড়া জোড়া করে দিয়েছেন।
আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করছেন। আল্লাহ বলেন আমার সব সৃষ্টি হলো জোড়া জোড়া ওয়াল বিত্র, আর আমি হইলাম একক, আমি হলাম বেজোড়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন প্রত্যেক জিনিসকে আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি বান্দা, যাতে করে তোমরা এগুলো থেকে নসিহত গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। ওয়াশ-শাফঈ ওয়াল-ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসর, রাত্রি গমনের শপথ। রাত্রি আসছে, রাত্রি চলে যাচ্ছে, আবার দিবস আসবে। আল্লাহ তাআলা এই শপথগুলোর উপরে বলতেছে যারা বুদ্ধিমান তাদের জন্যে এই শপথগুলোর মধ্যে কি নসিহত রয়েছে কি না? অবশ্যই নসিহত রয়েছে। এই শপথগুলোর উত্তর হলো, উত্তর আল্লাহ তাআলা লুকায়িত রাখছেন। এতগুলো শপথের পরে উত্তর কি? উত্তর হলো যারা এই সময়কে ভালো কাজে লাগাবে, আল্লাহ বলেন আমি তাদেরকেও বদলা দিব। যারা এই সময়কে খারাপ কাজে লাগাবে আমি তাদেরকে শাস্তির সম্মুখীন করব। নাউযুবিল্লাহ। এই জন্য এরপরে আল্লাহ তাআলা যে আমার শাস্তি আসবে যারা সময়কে কাজে লাগাইবে না, আমার হুকুমকে যারা মানবে না, শাস্তি আসবে, আখিরাতে আসবে না, দুনিয়াতেও শাস্তি আমি কিছু কিছু জাতিকে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা কওমে আদ, কওমে সামুদ, ফেরাউনের বংশের আলোচনা শুরু করছে যে তারা দুনিয়াতে নাফরমানি করছে। তো আল্লাহ তাআলা বলেন আখিরাতে তো শাস্তি আছে, আমি দুনিয়াতেই তাদেরকে এমন শাস্তি দিয়েছি যে পিছনের মানুষদের জন্য তাদের মাঝে নসিহত রয়েছে। জুলুম করবা, অত্যাচার করবা, গুনাহ করবা, তুমি আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে নিজের মধ্যে খুদায়িত্ব সৃষ্টি করবা, অহংকার অহমিকা করবা, আল্লাহ বলেন কওমে আদ, কওমে সামুদের মতো আমি ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। কি বলেন? গুনাহ করলে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে কাজে না লাগাইলে কি শুধু আখিরাতে শাস্তি না, দুনিয়াতেও শাস্তি আছে? আছে। এজন্য সতর্ক হতে হবে। এই আয়াতগুলো সামান্য একটু আলোচনা করলাম, অল্প সময়। এখন এই 10 দিনে আমরা কি আমল করব? ওই হাদিসে পাইলাম, তিরমিজির 1523 নম্বর হাদিসে, যে আমরা নফল রোজা রাখতে পারি, রাত্রিগুলো আমরা ইবাদতে কাটাইতে পারি। আরেকটা আমল আছে, এটা হলো তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফেও আসছে। এটা হলো যেই বান্দা জিলহজ মাসের চাঁদ দেখলো এবং সে কুরবানি করার ইচ্ছা আছে তার, সে যেন তার নখগুলো আর কর্তন না করে, তার চুলগুলো যেন আর কর্তন না করে, মানে আগেই কেটে নিতে হবে। জিলকাদা মাসের ভিতরেই কেটে নিতে হবে। এটাও মুস্তাহাব, পছন্দনীয় আমল। একবারে কুরবানি করার পরে সে কি করবে? এই নখগুলো কর্তন করবে, চুলগুলো কর্তন করবে। বলে এটার মধ্যে কি হিকমত রয়েছে, কি এমন তীক্ষ্ণতা এটার মধ্যে রয়েছে? বলে আল্লাহ তাআলা তার যে বান্দাদেরকে সামর্থ্য দিয়েছেন তার ঘর জিয়ারত করার, তাদের উপরে কিছু বিধিনিষেধ আছে। ইহরাম পরার পরে তারা আর কি করতে পারে না? নখ কাটতে পারে না, চুল কাটতে পারে না। বলে এরা তো আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য বাইতুল্লাহতে গিয়েছেন ইহরাম পরে, আমরা যারা যেতে পারি নাই, তো আল্লাহ তাআলার রাসূল বলেন আমরা আমাদের নিজ নিজ এলাকাতে হজের এই দিবসগুলোতে তাদের মতো সাদৃশ্যতা অবলম্বন করব, তো আল্লাহ তাআলা আমাদেরকেও রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আমল তো মুস্তাহাব, কিন্তু সাদৃশ্যটা কাদের সাথে? হাজী সাহেবানদের সাথে। এবার একটু হৃদয়টাকে নরম করে একটু দোয়া করেন না, আল্লাহ এখানে থেকে আপনার মেহমানদের সাদৃশ্যতা অবলম্বন করেছি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন না, আমি যেন ইহরাম পরে এই সাদৃশ্যতা, ইহরাম পরে যেন এই আমলগুলো করতে পারি। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এই বছরও দেখলাম কিছু বান্দা সারা জীবন দোয়া করছে, হজ করতে চলে গেছে, নিজেও বিশ্বাস করতে পারে না তিনি হজ করবেন। আল্লাহ তাআলা চাইছেন, এই জন্য এই যে একটা মুস্তাহাব আমল, এটাও আমরা করার চেষ্টা করি, আজকে পর্যন্ত আমরা করতে পারব। আরেকটা আমল হলো বেশি বেশি জিকির আজকার করা, যেটা আমি প্রথমেই বলেছি। সুবহানাল্লাহ বলেন,
ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই শব্দগুলো আসছে তাকবীর, তাহমিদ, তাসবিহ। তবে ভিন্নতা, আমরা এইভাবে করব, কিন্তু হাজী সাহেবানরা তাদের অবস্থায় তারাও কিন্তু আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করতেছে। তাদের তাকবীরটা হলো অন্যরকম, তালবিয়ার মাধ্যমে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এইভাবে তারা করবেন। আর আমরা আমাদের জায়গাতে করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এই তো নফল ইবাদত। এই দিবসগুলোতে সকল ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়, মানে ফরজ ইবাদতগুলোর তো এর চাইতে নফলের এত দাম, তাহলে ফরজের দাম আরো কত হবে? এজন্য আমরা একটু চিন্তা করি। আর আরেকটা আমল হলো কুরবানির। হাজী সাহেবানরা কুরবানি করবেন, আমাদের মধ্যে যাদের সাধ্য আছে আমরাও কুরবানি করব। এমনি ভাবে কুরবানির ক্ষেত্রে একবারে সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেই 1 মিনিটে। এটা হলো যাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব তাদের উপরে কুরবানি ওয়াজিব। আরেকটু সহজে বলে দিই, যাকাতের ক্ষেত্রে, মাসআলার ক্ষেত্রে নিজের ঘরের আসবাবপত্র হিসাব আসে না, কিন্তু সদকাতুল ফিতর এবং কুরবানির ক্ষেত্রে নিজের ঘরের আসবাবপত্র যেগুলো শৌখিনতার জন্য ব্যবহার করতেছেন, এগুলোর মূল্য গণনা করতে হবে। গণনা করে যদি 52.5 তোলা রূপা পরিমাণ টাকা, রূপা পরিমাণ মূল্যের সমান হয়ে যায়, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। এই সম্পদ যদি আপনার ছেলের থাকে, ছেলের উপরে ওয়াজিব, মেয়ের থাকলে মেয়ের উপরে ওয়াজিব, স্ত্রীর থাকলে স্ত্রীর উপরে ওয়াজিব। কুরবানির মাসআলাগুলো আরো বলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিন ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।